আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি তৈরি করছি মোরগ পোলাও। মোরগ পোলাওয়ের তৈরি অনেক ধরনের রেসিপি রয়েছে। আমি আজকে একদম সহজ ও অথেন্টিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি এখানে নিয়েছি জয়ফলের ছোট একটু টুকরো, জয়ত্রী একটি, সঙ্গে নিয়েছি 1 চা চামচ শাহি জিরা, সাদা গোলমরিচ নিয়েছি 1 চা চামচ, আর এখানে নিয়েছি 1 চা চামচ পোস্তদানা এবং 8-10টি এলাচ, আর এখানে নিয়েছি কিছু কাঠবাদাম। এখানে আমি একটি বাটিতে কাঠবাদাম আর পোস্তদানা বেটে নিয়েছি, আর একটি বাটিতে বাকি উপকরণগুলো গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে সমস্ত কিছু একসাথে বেটে নিতে পারেন, আবার আলাদা আলাদা করেও বেটে নিতে পারেন। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফেটিয়ে রাখা মিষ্টি দই। এখানে মিষ্টি দইয়ের পরিবর্তে টক দইও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা বাদাম ও পোস্তদানা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ি করে রাখা মশলা, অর্থাৎ আমরা যে জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, এলাচ গুঁড়ি করে রেখেছিলাম সেটা। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এবার চিকেনটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। চিকেনটা মাখানো শেষে আধা ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এতে করে সুন্দর মতো মশলাটা চিকেনের ভেতর পর্যন্ত পৌঁছাবে। এখন আমি চিকেনটাকে 1/2 ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম ঠিক 1/2 ঘন্টা পর। এখন চিকেনটাকে রান্না করে নিব। এখন চিকেনটাকে রান্না করার জন্য একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমি এই তেলের মধ্যে প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে নিব। এই জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নিব। আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজের বেরেস্তাটা তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শাহি জিরা, আরও দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং 2টা তেজপাতা। এখন এইসব মশলাকে একটুখানি ভেজে নিব, এতে করে সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার এটাকে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন এরকম একটি বাদামি রং হয়ে আসবে, তখন ম্যারিনেট করা চিকেনটাকে আমি দিয়ে দিব। চিকেন এবং চিকেন ম্যারিনেট করা যে মশলাটা আছে সবটুকুই আমি দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করছি 3 মিনিট। এক পাশ 3 মিনিট ভেজে আমি উল্টে অন্য পাশও আমি 3 মিনিট ভেজে নিচ্ছি। এভাবে করে মশলাটাও ভালোভাবে ভুনা হয়ে যাবে, আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে, আর চিকেনটাও তেলের সাথে ভাজা হয়ে যাবে। মোরগ পোলাওতে আলাদা করে চিকেনটাকে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক এভাবে মশলাসহ চিকেনটা ভেজে নিলেই যথেষ্ট। এইভাবে 6-7 মিনিট ভেজে নিয়ে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। লিকুইড দুধের পরিবর্তে আপনারা এখানে পানিও দিতে পারেন। পানির পরিমাণটা চিকেন সিদ্ধ হতে যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু বুঝে ব্যবহার করবেন। এবার আমি চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চিকেনটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। মাঝে কিন্তু কয়েকবার নেড়ে চেড়ে দিব। এরই মাঝে আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর তেলটাও ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো, আর দিয়ে দিচ্ছি 3-4টা আস্ত কাঁচামরিচ। এবার এই সব কিছুকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চুলার আঁচটাকে একদমই কমিয়ে দিব এবং দমে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট হয়ে গিয়েছে। এখন চিকেনটা একদম রেডি। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি পোলাওটা রান্না করব। এই জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিব। এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। আর পোলাওটা রান্না করার সময় বেশি তেলের প্রয়োজন নেই, কারণ চিকেনে যথেষ্ট পরিমাণের তেল আছে। এখন আমি 2 কাপ পরিমাণ কালো জিরা পোলাও চাল দিয়ে দিচ্ছি। এই চালটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চেষ্টা করবেন পোলাও চালটা দিয়েই রান্না করতে। এবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এটাকে ভেজে নিতে হবে, খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চালটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত চাল থেকে সুন্দর ঘ্রাণ ছড়াবে। চালটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি পানি দিয়ে দিব। আমি চাল নিয়েছি 2 কাপ, তাই এখানে পানি দিয়ে দিলাম 3 কাপ, আর 1 কাপ পরিমাণ ফুটন্ত লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর এই সবটুকু মিলে আমি 4 কাপ লিকুইড ব্যবহার করছি। প্রতি 1 কাপ চালে 2 কাপ পানি ব্যবহার করতে হবে। অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে।
এবার কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন পানিটা কমে যাওয়ার পর এভাবে মাখা মাখা হয়ে আসবে এবং চালটা দেখা যাবে। তখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং চুলার আঁচটা কমিয়ে অপেক্ষা করতে হবে 8 থেকে 9 মিনিট। ঢাকনার ছিদ্র থাকলে বন্ধ করে দিতে হবে। 8-9 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এটাই কিন্তু পানি পুরোপুরি শুকায়নি, হালকা একটু পানি আছে। আমি আবারও 8-9 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। এতে করে পুরোপুরি পোলাওটা রান্না হয়ে যাবে। পোলাওটা কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, অবশিষ্ট পানিটাও শুকিয়ে গেছে। এবার আলতোভাবে অর্ধেকটা পোলাও একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার রান্না করা যে চিকেনটা আছে সেই চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনের যে মশলা আছে সেই মশলাটাও তেল সহ সবটুকু আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পোলাওটাকে এই কারণে কম তেল দিয়ে রান্না করেছি, কারণ চিকেনটায় যথেষ্ট পরিমাণ তেল রয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। এবার হাফ কাপের মতো পেঁয়াজের বেরেস্তা নিয়ে সেটাও ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে হাফ চা চামচের মতো কেওড়ার জল নিয়ে ছড়িয়ে দিচ্ছি। অনেকেই কেওড়ার এই ফ্লেভারটা পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন। এখন আমি যে পোলাওটা তুলে নিয়েছিলাম সেই পোলাওটাকে উপর থেকে দিয়ে চিকেনটাকে পুরোপুরি ঢেকে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে, পোলাওটা গরম থাকা অবস্থাতেই করতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 7 মিনিটের জন্য দমে রেখে দিব আর চুলার আঁচটাকে একদম লোতে করে দিব। 7 মিনিট পর ফিরে এলাম। এখন এটাকে আলতো হাতে মিশিয়ে নিব। হালকা একটু মশলা মশলা থাকবে পোলাওর সাথে। মোরগ পোলাও কিন্তু এরকমেরই থাকে। এবার মোরগ পোলাওটাকে সার্ভিং ডিশে সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার মোরগ পোলাও। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।